কিছু পারফিউমের গন্ধ যেমন শুধু নাকে নয় তোমার হৃদয়েও লেগে থাকে, তেমনি এই গন্ধরাজ কাতলার গন্ধ শুধু তোমার হাতে নয় জিভেও লেগে থাকবে। এই গন্ধরাজ কাতলা করার জন্য গন্ধলেবুর রসের প্রয়োজন নেই, শুধু দরকার গন্ধলেবুর একটু পাতা আর গন্ধলেবুর খোসার ওপরের অংশ, তাহলেই হয়ে যাবে গন্ধের গন্ধরাজ ম্যাজিক। নুন, গোলমরিচ আর পাতিলেবুর রস দিয়ে কাতলা মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা ভালো করে ছাকা তেলে ভেজে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা আর গোলমরিচ ফোড়নে দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবার। এদিকে দইয়ের মধ্যে নুন, গোলমরিচ আর গন্ধরাজ লেবুর খোসার ওপরের অংশটা দিয়ে দিলাম। দইটা ভালো করে ফেটানো হয়ে গেলে আর এদিকে মশলা থেকেও যখন তেল ছেড়ে দিয়েছে, দইটা দিয়ে দিয়েছি আর তারপরে সামান্য জল দিয়ে ভালো করে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। ওপর থেকে যখন এরকম তেল ভেসে আসবে, লাল লাল করে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। সামান্য জল দিয়ে ফুটে উঠলে 7-8 মিনিটের জন্য লো ফ্লেমে চাপা দিয়ে দেবো। দই কাতলায় কাতলা মাছ কিন্তু এত ডিপ করে কেউ ভাজে না, হালকা করেই ভাজে, কিন্তু অনেকে আবার কাতলা মাছের গন্ধটা নিতে পারে না, সেই জন্যই পাতিলেবুর রস দিয়েছিলাম আর একটু ডিপ করে ভেজেছিলাম, তাতে করে গন্ধটা চলে গেছে। এবার উপর দিয়ে বাটার, মধু, গন্ধলেবুর পাতা, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা, অল্প একটু লেবু স্লাইস দিয়ে গ্যাস অফ করে চাপা দিয়ে রাখবো। 10 মিনিট পর কিন্তু অবশ্যই লেবু স্লাইস গুলো তুলে ফেলে দিতে হবে, না হলে তেতো হয়ে যেতে পারে। এটা প্লেন রাইস অথবা ফ্রাইড রাইসের সাথে দারুণ লাগে। তাহলে চলো, টাটা।